আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে রেঞ্জ ফাংশন। প্রোগ্রামিং ক্যারিয়ারে এই রেঞ্জ ফাংশনের ব্যবহার অনেক, অনেক, অনেক এবং এর ব্যবহার চলতেই থাকবে। আপনি যতদিন প্রোগ্রামিং করবেন, ততদিন এই রেঞ্জ ফাংশন ব্যবহার করবেন। কারণ এটি অনেক ছোট করে প্রোগ্রামকে এবং অনেকগুলা কাজকে খুব সহজেই করা যায়। এজন্য আমাদের রেঞ্জ ফাংশনের গুরুত্ব অনেক। সো আমরা ripple.it কোড এডিটরে গিয়ে রেঞ্জ ফাংশনটা আরো ভালোভাবে বোঝার চেষ্টা করি। ওকে, সো রেঞ্জ ফাংশন যেটা করে লাইক ইয়েস, এখানে কি বলছে? রেঞ্জ স্টপ। রেঞ্জ হচ্ছে স্টপ অ্যান্ড রেঞ্জ অবজেক্ট। রেঞ্জ হচ্ছে একটা অবজেক্টকে নিয়ে কাজ করে এবং যেটা কি করে সেটা হচ্ছে স্টার্ট টু স্টপ, অর্থাৎ রেঞ্জ ফাংশনে স্টার্ট করতে হবে এবং সেটা স্টপ করতে হবে যে কোনো অবজেক্টকে। তারপর বলছে রিটার্ন অ্যান অবজেক্ট দ্যাট প্রডিউসেস আ সিকোয়েন্স অফ আ ইন্টিজার ফ্রম স্টার্ট টু স্টপ বাই স্টেপ। বলছে যে কোনো অবজেক্টকে রিটার্ন করে এবং প্রডিউস করে একটা সিকোয়েন্স অফ ইন্টিজার্স ফ্রম স্টার্ট, শুরু থেকে, এবং টু স্টপ এবং শেষে, বাই স্টেপ, স্টেপ বাই স্টেপ। সো এই যে বিষয়টা বললো, যে কোনো একটা অবজেক্টকে সে কি করবে, শুরু থেকে শেষ পর্যন্ত সিকোয়েন্স অনুযায়ী রিটার্ন করবে। এটাই হচ্ছে রেঞ্জ ফাংশনের কাজ। সো আমরা একটা রেঞ্জ ফাংশনকে যদি প্রিন্ট করি, আমরা সেখানে কি পাবো? ধরলাম আমরা 10, রেঞ্জ ফাংশনে প্যারামিটার দিলাম 10। সো আমরা যদি রান করি দেখি সেখানে কি আসে রেজাল্ট। ওকে, রেঞ্জ 0 to 10, অর্থাৎ এটা একটা টাপলের মতো দেখাচ্ছে, বাট এটা কিন্তু টাপল না, এটা হচ্ছে একটা রেঞ্জ ফাংশন। এই রেঞ্জ ফাংশনে 0 হচ্ছে স্টার্ট আর 10 হচ্ছে স্টপ, অর্থাৎ আমরা 0 to 10 এটা হচ্ছে প্যারামিটার রেঞ্জ ফাংশনের। যদি আমরা 0 to 10 লিখে দিতাম, যেহেতু 0 ডিফল্ট হিসেবেই ছিল, বাট তাহলে আমাদের সেম রেজাল্টই দেখাতো, 0 to 10। ওকে, এবার আমরা চাচ্ছি যে রেঞ্জ ফাংশনে লুপ করতে। ওকে, আমরা লুপিং এর মাধ্যমে রেঞ্জ ফাংশনটা প্রিন্ট করতে যাচ্ছি আইটেম। সো এবার আমরা রান করে দেখি বিষয়টা কি হয়। 0 to 9, দ্যাট মিনস আমরা রেঞ্জ ফাংশনে কি করলাম, 0 থেকে 10, অর্থাৎ 10 মানে 10 এর আগে, অর্থাৎ 9 হবে। রেঞ্জ আমরা যদি স্টপ 10 দেই বা স্টপ যাই দেই না কেন, তার আগের পজিশনে গিয়ে সেটা শেষ হবে। এখন 0 থেকে স্টার্ট করলাম, 10 তার কি স্টপিং পয়েন্ট আর স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0। তখন আমরা কি করলাম, এই 0 থেকে 10 ইটারেট করলাম, অর্থাৎ এটা হচ্ছে একটা ইটারেবল অবজেক্ট এবং এটাকে আমরা ইটারেট করলাম 0 1 2 3 4 5 6 7 8 9, অর্থাৎ প্রথমে সে 0 প্রিন্ট করলো, আবার 1, তারপর 2, তারপর 3, এভাবে সে ইটারেট করলো। অর্থাৎ এই রেঞ্জ ফাংশনে আমরা কি করলাম, আমরা এর স্টার্টিং টু এন্ডিং পয়েন্টটা লিখে দিলাম বা বলে দিলাম। এটাই হচ্ছে রেঞ্জ ফাংশনের সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ, অর্থাৎ আমরা কতবার আমাদের অবজেক্টটা আউটপুট হিসেবে দেখতে যাচ্ছি সেটা আমরা এই রেঞ্জ ফাংশনে বলে দিতে পারবো। যদি আমরা এখানে 100 দিতাম তাহলে কি হতো, 0 to 99, 0 to 99 প্রিন্ট করে দিল। অর্থাৎ আমরা এই রেঞ্জ ফাংশনের মাধ্যমে 0 to 99 প্রিন্ট করতে পারলাম জাস্ট একটা প্রোগ্রাম লিখে বা একটা কোড লিখে। সেটা কি, জাস্ট রেঞ্জ ফাংশনে বলে দিলাম আমরা 0 to 100 বা 99 পর্যন্ত আমাদের প্রিন্ট করে দিতে হবে, জাস্ট সে সাথে সাথে সেটা প্রিন্ট করে দিল। এটা প্রোগ্রামকে কতটা সহজ করে, সো আমরা বুঝতেই পারলাম। এবার আমরা চাচ্ছি, ওকে, আমরা 10, আমরা চাচ্ছি একটা ইন্টিজারকে, যেমন ইমেইল সেন্ডিং। ওকে, এটাকে আমরা কি করতে চাচ্ছি, প্রিন্ট করতে চাচ্ছি লাইক 10 বার বা
0 to 10 কি হবে দেখি রেজাল্ট। ইয়েস, 1 2 3 4 5 6 7 8 9 10, সরি 0 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমরা কি করলাম, খুব সহজে এটা 10 বার প্রিন্ট করে ফেললাম জাস্ট রেঞ্জ ফাংশনের মাধ্যমে, তাই না? আমরা বলে দিলাম এটা 10 বার প্রিন্ট করো, জাস্ট 10 বার প্রিন্ট করে দিল। অনেকেই বলে যে অনেকেই প্রোগ্রামিং এর সময় ভেরিয়েবল রাখতে চায় না, নো প্রবলেম। সো সে জাস্ট একটা আন্ডারস্কোর ইউজ করতে পারে। সে যদি কোনো ভেরিয়েবল নাও ইউজ করে কোনো প্রবলেম হবে না। সো সে জাস্ট একটা আন্ডারস্কোর ইউজ করলেও রেঞ্জ ফাংশনকে প্রকাশ করতে পারবে। ইয়েস, এবার যদি আমরা রান করি আমরা দেখবো 0 to 9 পর্যন্ত চলে আসছে সে আগের মতোই। এইবার রেঞ্জ ফাংশনে আমরা আরো একটা নতুন জিনিস দেখব, সেটা হচ্ছে থার্ড প্যারামিটার। সেটা কি? সেটা হচ্ছে স্টেপ ওভার। অর্থাৎ আমরা রেঞ্জ ফাংশনের মধ্যে স্টার্টিং পয়েন্ট, এন্ডিং পয়েন্ট বলে দিচ্ছি, কত থেকে শুরু হবে, কোথায় শেষ হবে। এখন আমরা চাইলে আমরা বলতে পারি এই স্টার্টিং টু এন্ডিংটা হচ্ছে ক্রম, অর্থাৎ কনজিকিউটিভলি ধারাবাহিকভাবে সেটা হবে। আমরা চাইলে এটার ক্রমকে স্টেপ ওভার করতে পারি, অর্থাৎ আমরা 2 ঘর পর পর সেটা নিতে পারি, চাইলে 3 ঘর পর পর নিতে পারি, 5 ঘর পর পর নিতে পারি। আমরা চাইলে সেই স্টেপ ওভার বা থার্ড প্যারামিটার দিয়ে দিতে পারি। যদি আমরা এটাকে রান করি আমরা কি পাবো? ইয়েস, 0 2 4 6 8, অর্থাৎ 2 করে স্টেপ ওভার হয়েছে। এটা কত করে? 2 স্টেপ ওভার হয়েছে। আমরা আর থার্ড প্যারামিটারের 1 ডিফল্ট হিসেবে থাকে, অর্থাৎ 1 সবসময় ডিফল্ট থাকে, কারণ এটা কনজিকিউটিভলি স্টেপ ওভার হতে থাকে, এই জন্য আমরা 1 প্যারামিটারটা লেখা হয় না। বাট যদি 2 দিতাম বা যদি 3 দিতাম তাহলে কি হতো? লাইক 0 3 6 9, সো 3 স্টেপ ওভার হয়েছে। প্রতিটা রেঞ্জ ফাংশনে প্রতিটা ইন্টিজারের মাঝখানে 3 করে সেটা কি করেছে? গ্যাপ নিয়েছে। এটাই হচ্ছে স্টেপ ওভার 3। যদি আমরা ফাংশনটাকে রিভার্স করতে চাইতাম তাহলে কি হইতো? যদি রান করি, কাজ করে নাই। কারণ কি? কারণ হচ্ছে আমাদের স্টার্টিং পয়েন্টটা 0 মাইনাস 10, সেটা কিভাবে রিভার্স হবে? যদি আমরা এন্ডিং পয়েন্ট 0 করে দিতাম এন্ড স্টার্টিং পয়েন্ট 10 করে দিতাম, দ্যাট মিনস 10 থেকে সেটা রিভার্স করতো, 0 তে আসতো, অর্থাৎ 1 এ চলে আসতো। সো 10 9 8 7 6 5 4 3 2 1, দ্যাট ইজ রিভার্স। যদি আমরা 2 দিতাম -2, রান করতাম, ইয়েস সেম, রিভার্স করেছে। দ্যাট মিনস কোনো কিছু রিভার্স করতে হলে আমাদের কি করতে হবে? আগে স্টার্টিং পয়েন্ট কত থেকে রিভার্স করব সেটা বলে দিব, এবং কোথায় থামবে সেটা বলে দিব। বাট যদি আমরা এখানে 2 দিতাম তাহলে কিন্তু কাজ করতো না, কারণ এটা 0 থেকে স্টার্ট হইলে এবং 10 শেষ হইলে এটা কাজ করতো। সো আমরা বুঝলাম কিভাবে আমাদের রেঞ্জ ফাংশনের প্যারামিটারগুলো ইউজ করতে হয়। ফার্স্টে আমরা স্টার্টিং প্যারামিটার, দেন এন্ডিং প্যারামিটার, তারপর হচ্ছে স্টেপ ওভার প্যারামিটার। এই 3টা প্যারামিটার ইউজের মাধ্যমে আমরা রেঞ্জ ফাংশন কন্ট্রোল করতে পারি। আমরা চাইলে সরাসরি কোনো লিস্টকেও রেঞ্জ ফাংশনের মাধ্যমে কল করতে পারতাম, লাইক লিস্ট রেঞ্জ 10। সো আমরা 10 বার চাচ্ছি লিস্ট প্রিন্ট করতে, দেখি কি হয়। ইয়াস, স্টেপ ওভার যেহেতু আমরা 2 দিছি তাই সেটা 5 বার চলে আসছে। আমরা কি করলাম? 0 থেকে 9 পর্যন্ত 5টা লিস্ট প্রিন্ট করে ফেললাম জাস্ট একটা লাইনের মাধ্যমে। আমরা চাইলে 10 বারও প্রিন্ট করতে পারতাম স্টেপ ওভারটা বাদ দিলে। ইয়েস, তার মানে কত সহজ করে এই রেঞ্জ ফাংশন একটা কাজকে। খুব সহজে সে কি করলো? 10টা লিস্ট প্রিন্ট করে দিল। জাস্ট রেঞ্জ ফাংশনে বলে দিলাম 10 বার লিস্টকে প্রিন্ট করো, সে সাথে সাথে প্রিন্ট করে দিল 0 to 9 পর্যন্ত। সো আমরা বুঝলাম রেঞ্জ ফাংশন কত গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাজ করে। এটা একটা অবজেক্ট নিয়ে কাজ করে এবং সেটাকে অনেকবার ইটারেট করে, আর এবং রেঞ্জ ফাংশন হচ্ছে ইটারেবল। আশা করছি আমরা রেঞ্জ ফাংশন বুঝেছি। সামনে ফর লুপের মাধ্যমে কিভাবে রেঞ্জ ফাংশন ইউজ করতে হয় সেটাও আমরা দেখব, এবং রেঞ্জ ফাংশনের অনেক অনেক ব্যবহার সামনে আমরা দেখতে থাকবো। আজকের মতো এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।